আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি সাইদি আপনাদের সাথে আছি। আজকে আসলাম কর্ণফুলী নদীর তীরে। এখানে যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে কর্ণফুলী ব্রিজ, এই সামনের এটা। অনেকেই আছে কর্ণফুলীর ব্রিজের ওপর থেকে ভিডিও করে। আমি জাস্ট আজকে দেখতে আসলাম কর্ণফুলীর এই ব্রিজের নিচ থেকে এই ভিউটা কেমন দেখায়। এইখানের পরিবেশটা যদি আপনারা খেয়াল করেন, এই পিছনে একদম সবুজ, আর এই বড় বড় যেগুলো দেখা যাচ্ছে টিউবের মতো, এগুলো হচ্ছে সব এই কর্ণফুলীর নদী থেকে বালি তোলা আর কি। এদিকে একটা দোকান দেখা যাচ্ছে, আপনারা যদি খেয়াল করেন ওই দোকানে যাই, দেখি একটা চাটা খাওয়া যায় কিনা। দেখি এখান থেকে। আসসালামু আলাইকুম, চা হবে? আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছি। কোথায় পড়ো? আমরা এখন এই দোকানে আসলাম, এখান থেকে আমরা একটু চা পান করব, তারপর আবার বের হয়ে যাব। এদিকে আমার সাইকেল, আমার না, ওর সাইকেল, কিন্তু এই সাইকেলটা চালাতে এত সমস্যা। আজকে আমি ফার্স্ট চালাইলাম, এখন আমার পায়াগুলো মানে একদম শক্তি হারাই ফেলছে। তো আমাদের দুইটা চা দেন আঙ্কেল। আপনাদের যদি এই দোকানের ভিউটা দেখাই, এইখান থেকে মানে খুব সুন্দর একটা পরিবেশে, চারপাশে সবুজ, এই পাশে নদী, এই পাশে ব্রিজ, নতুন ব্রিজ, আর এখানে যে ছোট্ট দোকান, দেখতে সুন্দর লাগছে। তো আমরা চা নিলাম এইখান থেকে। যদিও আমি চাটা খাই না তেমন, চা আমার কেন জানি ভালো লাগে না। ও খাওয়াচ্ছে, আর ফ্রি ফাইলে তো আমি সব কিছু খেয়ে দেখি একটু একটু। চাটা ভালো হয়েছে, কি বলো? আর এ হচ্ছে আমার জুনিয়র, এ নাকি সবসময় আমার ব্লগ দেখে, মানে আমাকে দেখলেই বলে ভাই আমি আপনার ব্লগ দেখি। হ্যাঁ, ও নাকি আমার বিগ ফ্যান। আর এই পাশ থেকে দেখেন ওই দোকানটা কত সুন্দর লাগতেছে। ব্রিজের নিচে একটা মসজিদ আছে, ওইটাতে নামাজ আদায় করব, আর ওই নামাজটা শেষ করে আবার এদিকে আসবো। আসসালামু আলাইকুম। এগুলো লবণ পানি নয়। আচ্ছা, সাইকেল কোথায় রাখবো? আমরা নামাজ পড়বো। আচ্ছা, সাইকেল এখানে ভিতরে রাখা যাবে। এটা হচ্ছে মসজিদ, যদিও এটার কাজ, এটা কি এখানে মসজিদ হবে ভবিষ্যতে? আচ্ছা আচ্ছা, আমি হুজু করে আছি। তো আমরা এখানে নামাজ পড়তে আসলাম ব্রিজের নিচে, মানে এটা নাকি ভবিষ্যতে মসজিদ হবে অনেক বড় একটা, অনেক বড় বলতে এখানকার স্থানীয় যারা নামাজ পড়বে আর কি। আমরা নামাজটা শেষ করলাম মাত্র ওই মসজিদে আর কি। আর এখন দেখি সামনে ওই পাশে যাই, কতটুকু যাওয়া যায় ওইটা দেখি। তো আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে এদিকে যাচ্ছি, কতটুকু যেতে পারে দেখি। এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে, আর ওই পাশে নিচে দেখেন সব পর্যটক। তো অনেক ক্লান্ত, কারণ আমি এই ফার্স্ট টাইম এত লং টাইম সাইকেল চালাচ্ছি। যেটা আমার একটা সাইকেল ছিল প্রায় আপনার যদি মনে করেন ক্লাস 8-এর দিকে আমার একটা সাইকেল ছিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই হাই দিচ্ছে, সাইকেল নিয়ে এভাবে ব্লগিং করতেছি। এদিকে বাফেলো দেখেন, মহিষ অনেক বড়। সাইকেল নিয়ে মানুষ কীভাবে পুরো বাংলাদেশে ভ্রমণ করে আমি জানি না। সালাম আলাইকুম। কিন্তু একটু করে সাইকেল চালায় আমি পুরাটাই ক্লান্ত হয়ে গেছি। আর যাদের অভ্যাস আছে তারা তো অনেককে দেখা যায় প্রায় বাংলাদেশের বাইরে সাইকেল নিয়ে ভ্রমণ করে। ওইদিকে সামনে কিছু সাইকেল চালায় এ ধরনের ছেলেদের দেখা যাচ্ছে, ওই পাশে 2-3 জন।
আর আমি এক হাতে সাইকেল চালাচ্ছি দেখেন। আমার অবশ্যই মোটরসাইকেল চালানোর অভ্যাস আছে, ওই জন্য সাইকেল এভাবে চালাইতে পারি। তো আমরা এদিকে যাচ্ছি এখন, কল্পলোক আবাসিকের যে ব্রিজটা আছে প্রায় ওখানে চলে আসলাম। পিছনে আছে তসলিম, তসলিমের কোনো কোনো টেনশন নেই, আমি চালাচ্ছি। ওর কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। মানে সবাই থাকিয়ে আছে এখানে, উনি বলতেছে আর কি। হ্যালো। ওইদিকে খুব দ্রুত গতিতে একটা গাড়ি আসতেছে, আমাদের দেখে একটু থামাই দিল আর কি। সামনে অনেক মানুষ, পর্যটক। আমি ওইদিকে গিয়ে ক্যামেরাটা অফ করে দিব, কারণ পাবলিকের সামনে এভাবে স্পেস দেওয়া আমার আসলে অভ্যাস নাই, একটু লজ্জা লাগে আর কি। ফার্স্ট টাইম এভাবে বাইরে আসি, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি এখানে। সাইকেলটার অনেক ক্লান্ত, প্রায় 10 মিনিট মতো সাইকেল চালাইলাম। তসলিমের কোনো চিন্তা নাই, আমার পিছনে বসে আছে, তার শান্তি লাগতেছে, কিন্তু আমার তো শান্তি লাগতেছে না। আর এগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, তুই এটা জানোস? মহিষ যদি ভয়ঙ্কর হয়ে ওঠে এখানে, ওকে আর রাখা যাবে না। এখানে ওরা খুবই শান্ত। আমি যদি একটু অন্তর ওদের এখানে গিয়ে দেখাই, ওয়েলকাম এগেইন। এই পাশে দেখেন তসলিম, মানে ওর এই যে নষ্ট সাইকেল, এটা মানে এত যত্ন করে এটা নিয়ে। ওদের ওই টায়ারে নাকি বালি পড়ছে, বালি লাগছে, বালিগুলো মুছতেছে। আসলে টায়ারে তো বালি লাগবে, রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনি সব জায়গায় তো এই ধরনের বালি তো লাগতেই পারে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা মোছার কি আছে। আর ওর যদি এই তসলিম এখন আমার কথা শুনতেছে না, যদি সে আমার ভিডিওটা দেখে আর কি ইউটিউব অথবা ফেসবুকে, তখন ওর জন্য একটা সাজেস্ট আমি ওরকে একটা পরামর্শ দিব, যে সাইকেল চালানোর সময় চাকাগুলো যাতে খুলে রাখে, সাইকেলের এই টায়ারগুলো যদি খুলে রাখে তাহলে আর কি হবে না, বালি লাগবে না, তখন আর ওর কষ্ট হবে না। আমরা রিক্কে তো দেখা যাবে না, এই ক্ষেত্রে দেখা যাবে আমরা না। লাইভ কেন করবো? পয়সা কামাই। হ্যাঁ সাইনক গাছ বসে দেখলাম জোতলা আপনি জিজ্ঞেস করবেন না কি বলতেছেন, আমরা তো বুঝতেছি না, এটা জিজ্ঞেস করবেন না। সরকার আন্ডারে আসে, এটা তো মনে করেন দেশের কি মানে এটা ব্লগ বানায় আর কি, যেমন আমি বানাচ্ছি এখন ব্লগ বানায়। আমাদের কথা শুনতে যা করছি শুনে ব্লগ বানায় মাল খাওয়া। না আমি তো ইনকাম করতেছি না এখনো, আমি জাস্ট শুরু করলাম। হ্যাঁ আল্লাহ কি করে তো আমার সো অনেকক্ষণ এখানে ট্রাভেল করার পর, সাইকেলিং করার পর এখন আমরা চলে যাচ্ছি বাসায় চলে যাব, কারণ আমার একটা জব আছে, ওইটা করতে হবে গিয়ে। আর এইখানে অনেক মানুষ, সবাই আসলে ক্যামেরা চালু করলে কেউ আমার দিকে তাকায় না, আমার লাগতেছে মানে সবাই আমার দিকে তাকায় আছে, কিন্তু এ ধরনের কোনো কিছু হয় না আসলে।